সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি বিষয় না বলে থাকতে পারছি না। বিভিন্ন যোগাযোগ মাধ্যম, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টিচারদের নিয়ে খুবই দুঃখজনক ঘটনা, পরিস্থিতি, পরিবেশ বিরাজমান। তো সেই স্থান থেকে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভুল বেদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু এটা টিচার টপিক, অর্থাৎ শিক্ষকতা পেশা নিয়ে কিছু কথা বলা, এটা আসলে আমার পক্ষে, আমি এতটুকু ছোট মানুষ, তাদের বিরুদ্ধে বা তাদের নিয়ে কথা বলা দুঃসাহস আমার আসলে নাই। সেই স্থান থেকে অবশ্যই সকল টিচারের প্রতি স্যালুট, তাদের সর্বোচ্চ সম্মান। তাদের নিয়ে কথা বলার আমার আসলে ওইরকম ভাষাগত দক্ষতাও নেই। আমি যতটুকু বুঝি সেই স্থান থেকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই সকলে, আমি আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিচার আসলে শিক্ষকতা পেশা। শিক্ষক যে শিক্ষা দান করেন, এক কথায় তার স্থান অবশ্যই সবার উপরে হবে স্থানটা। বাংলাদেশে যত কি বলে কাঠামো স্কেল, বেতন স্কেল বা সম্মাননা স্কেল রয়েছে চাকরি বিষয়ও, তো সেক্ষেত্রে আমার মনে হয় টিচার পেশাটাকে গ্রেড সর্বোচ্চ লেভেলে, প্রথম গ্রেডে নিয়ে যাওয়া উচিত এবং দেওয়া উচিত। কারণ শিক্ষক হলো একটা মানব জাতির কাঠামো এবং স্ট্রাকচার তৈরি করে দেয়। অর্থাৎ একটা ছাত্রকে তার শিক্ষাগত জীবনে কিভাবে পরিবেশ দিলে, কিভাবে তার শিক্ষা দিলে সে ওই পর্যায়ে বা তার স্ট্রাকচার ওই রকম শক্ত লেভেলে যাবে, একমাত্র শিক্ষকই সেটা প্রদান করে থাকেন। যেমন একটা পরিবারের বাবা থাকে, তাকে অর্থ যোগান দিয়ে থাকে, সেম ওয়েতে একটা শিক্ষক ছাত্রকে অর্থ যোগান দেন না, কিন্তু তাকে ব্রেনের যে কোয়ালিটি, আইকিউ, তাকে যে ডেভেলপ করার জন্য যে স্কিল দরকার, দক্ষতা দরকার, সেটা কিন্তু ওই শিক্ষক থেকেই একটা ছাত্র পেয়ে থাকে বা অর্জন করে, অ্যাচিভ করে। তো শিক্ষককে অবহেলা, শিক্ষককে দুঃখজনক পরিবেশ তৈরি করা, এটা আসলে পরিবেশ বান্ধব নয়। আমি এতটুকুই বলবো, শিক্ষক সবার উপরে। শিক্ষক নিয়ে বাজে মন্তব্য, শিক্ষক নিয়ে কুরুচি সম্পূর্ণ বক্তৃতা তুলে ধরা বা তাদেরকে হেয়পূর্ণ করে নিচে নামানো, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি আসলে আমার থিসিসে আসে না। একজন প্রাইমারি টিচার, সেও একজন শিক্ষক। একজন হাই স্কুল টিচার, সেও একজন একজন শিক্ষক। একজন কোচিং টিচার, সেও একজন টিচার, সেও একজন শিক্ষক। একজন প্রাইভেট টিচার, একজন ছাত্র, সেও একজন শিক্ষক। এটা আমার প্রথমে বুঝতে হবে। এবং একজন কলেজ শিক্ষক, সেও একজন শিক্ষক, সেও একজন অভিভাবক ওই ছাত্রের জন্য। এবং একজন ভার্সিটির শিক্ষক, সেও প্রফেসর, সেও একজন শিক্ষক। এবং একটা ছাত্রকে তার পেলে লেভেল থেকে শুরু করে মাস্টার্স লেভেল, স্নাতকোত্তর, সম্মাননা ডিগ্রি পর্যন্ত একজন শিক্ষক যে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ভার্সিটি শিক্ষক, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে শিক্ষক, সবাইকে আসলে যে বিভিন্ন প্যাটার্নে দেখা হচ্ছে, এটা না নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষককে একই কাঠামোতে নিয়ে আসা সবচেয়ে সহজ হয়। শিক্ষক তো সবাই শিক্ষক, কারণ সবাই একটা স্টুডেন্টের জন্য সে পরিশ্রম করে গেছে, তাকে দক্ষভাবে তুলে ধরার জন্য সে শারীরিকভাবে, মানসিকভাবে তার যে মেধাটা ছিল, সে মেধা দিয়ে বিভিন্নভাবে তাকে সাপোর্ট দিয়ে তাকে ওই পর্যায়ে নিয়ে গেছে। ডিসি হয় বা বাংলাদেশের সরকার হয়েছে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হয়েছে। সে কিন্তু কোনো একসময় ছাত্র ছিল ওই টিচারের। তাহলে সেই মূল্যায়নটা কিন্তু সেইভাবেই দিতে হবে টিচার, অ্যাজ এ টিচার। তো আমি এতটুকুই বলবো, টিচারের সম্মাননা সর্বোচ্চ লেভেলে রাখতে হবে, এটা ডাউন করার কোনো অপশন নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।